সুপ্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের ভিডিও ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এক মহিলা রাস্তা দিয়ে যায়, আরেক যুবক আসতেছে মরহুমি। শত শত মাইলের ভিতরে বাড়িঘর নাই। মহিলা তরতর করে কাঁপতেছি, এই যুবক তো এখন আমার ইজ্জত নষ্ট করে ফেলবে। কাছে আসার পরে যুবক ডাক দিয়ে বলে, মাগো ও মা, রাস্তা হারাই নিয়েছেন নাকি? আমার কাছে বলুন, আমি নিজ জিম্মাদারিতে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিই। মহিলা এবার ডাক দিয়ে, যুবক জবাব দে, তোর বাড়ি কি এই দেশে না? আরবের যুবকদের চরিত্র তো অত্যন্ত খারাপ। মহিলা দেখলেই জাপায় পড়ে, তুই আমাকে মা মা বলে ডাক দিবি, আমার ইজ্জত নষ্ট করবি না, বুঝতে লেছি। ও যুবক, তোর বাড়ি কি এই দেশে না রে? যুবক ডাক দেবে, মা গো ও মা, আমারও চরিত্র এমনই ছিল, কিন্তু জানেন না কিছুদিন লাগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর নবী আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনে বলছে, এই মরুভূমিতে কেউ না থাকলেও আমার আল্লাহ আছেন। আল্লাহ আমাকে দেখতেছেন। ওগোমা, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। কোরআন আমাকে এই শিক্ষা দিয়েছে। এই কারণে গোমা, আমি আগের জিনা এখন ছেড়ে দিয়েছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা পাহাড়ের কাছে গেলেন, গিয়া দেখে একটু নিগ্রু ছেলে, হাফসি ছেলে ছাগল বকরিরা খালি করে। জিজ্ঞাসা করে, রাখা একটা ছাগল আমার কাছে বেচে দে, টাকাটা তোরে দিয়ে দে। রাখাল ছেলে জবাব দেয়, মালিক আমি নই, আমি রাখাল। লক্ষ্য করে যে আমি তো মালিক নই, আমি রাখাল। হযরত ওমর বলেন, তাতে কি? আমিও তো কারো কাছে বলবো। কেন বলবো না? 2 নম্বর মাল যারা রাখে এরা পুরা দাম দেয় না। ঘুমাই গেছেন? চুরির মাল যারা রাখে এরা পুরা দাম দেয় না। যে করলেন, আপনার কি চুরির মাল রাখছেন? না না, নিজেই চুরি করছি, নিজেই চুরির মাল বেচছি। কিন্তু কোন সময়? ছোট সময় আব্বার বাবার দান নেওয়ার দোকানে ব্যস্তাম, বুট বাদাম খেয়ে দিয়ে নেন, দান নেন, বুট বাদাম দেন। কত হয়েছে চাচা আমার দান দিন? ও 10 টাকা। এত দান দিলাম 10 টাকা, কত করে মন ধরছে? বলে 150। কালকে আমরা দান বেচেছি 300, 150 কনকে বেশি করলে করে দিন। তখন কইতাম, দেন দেন, যা আমি পুরা দাম দিতাম না। রাখাল ছেলেটি জিজ্ঞাসা করে, তাহলে আমার মালিক রে আমি কি কমু? মালিক ফাঁকি দিবে, বলবে বাঘ একটা এলিয়ে গেছে, এরকম নেই, মালিকে মানবে? বাঘে নিছে, মালিকে মাইনে নিব? এরকম প্রত্যেক দিনই ঘটে। ছেলেটির চোখ বড় করে, লাম্বা তো কম হয়েছেন না, খাস লোকটা বুঝি বদলাইছেন না। আপনার কাছে মনে হয় কোরআনের আলো যায়নি? হযরত ওমর বুঝছেও বুঝে না কোরআনের আলো কি। কোরআনের আলো হইল, কোরআনের শিক্ষা হইল, এই পাহাড়ের আড়ালে মালিককে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। হযরত ওমর বলেন, তুই আমার চিনছ? না, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। এখন তোমার নির্ঘাত মরণ। আমিরুল মুমিনিন যে ওমর, এই মনে হয় বলে, হ্যাঁ আমি মনে করতেছি যে জঘন্য কথা কইছে। এখন তো আমার এই বেটা, যে বেটার নাম উঠলে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে যায় না। হযরত ওমর বলে, না ওই রাখাল
আমি তোকে পরিচয় দিতাম না, কিন্তু তোর ব্যবহারে এমন আনন্দে মনটা ভরে গেছে রে, আমার পরিচয় লুকায়া রাখতে পারলাম না। তোর ব্যবহারে আমার মনটা আনন্দে ভরে গেছে। আমার দেশের রাখালের কাছেও যখন কোরআনের আলো পৌঁছে গেছে, আল্লাহর কসম আর পুলিশ লাগবে না, আর আর্মি বিরিয়ার লাগবে না, আমার দেশের রাখালরাও আর চুরি করবে না। আল্লাহ তার নবীকে, বিশ্ব নবীকে এমন একটি বর্বর অসভ্য যুগে পাঠাইলেন। পাঠাইয়া আল্লাহ কিন্তু প্রথমেই নবীকে এই কথা বলে দিলেন না যে আপনি বলে দিয়েন আমি নবী। নবী কিন্তু আগ থেকে নবী। আমাদের নবী বলেন কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যেই সময় বেকার পানির মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। আল্লাহ নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো আমার রূহ মুবারক। সর্বপ্রথম আল্লাহ আমার রূহ বানাইলেন, পাঠাইছেন সকল নবী শেষে, আর বানাইছেন সকল নবী আরো দেখুন। এখন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি কিন্তু বলবেন না, আমি আপনাকে সকলের সামনে প্রমাণ করে দিব। অপরদিকে নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে সকলের সামনে প্রমাণ করে দিলেন এই ছেলে সাধারণ ছেলে নয়, তার বুজুর্গি, তার মর্যাদা, তার সম্মান সকলের সামনে আল্লাহ তুলে ধরলেন। বলবো কিছু না অসুবিধা হইতেছে? আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীকে যখন দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, যখন নবীজি সুবে সাদিকের সময় দুনিয়াতে আসলেন, আমরা অনেক সময় গজল গাই, গজল দিয়া আল্লাহ নবীর শান মর্যাদা তুলে ধরা যায় না। একটু জোরে কম। আল্লাহ নবীর শান মর্যাদা গজলের মাধ্যমে তুলে ধরা একটু জোরে কম না যায় না। কেন যায় না? গজল উল্টা পাল্টা। যেমন এক গজল গায়ে শুনছে একদিন কেসে দো, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলেছে, আর ইয়ামেনার কুলে চাঁদ উঠেছে। আকাশেতে লক্ষ তারা, আসমান ও তারা জ্বলছে, নবীর কি হইছে? তারা তো এখনো আছে। আবার কয় কিতাব খুলে দেখুন, মানে আপনারা দেখতেন, আমি দেখতাম না, কারণ আমি কিতাব পড়লে না দেখতাম না। এখন আমি গিয়ে কিতাব খুললাম, মাওয়াহিবুল লুদুনিয়া, খুললে গিয়ে দেখি গজলের উল্টা কি? বলেন আমার ছেলে যেদিন দুনিয়াতে এসেছে, এদিন তাকায় দেখি একটা দুইটা নয়, অসংখ্য অগণিত তারকা আসমানে নয়, আমার ঘরের এত কাছে এসেছে, আমি ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়ে ধরতে পারতাম। এটা দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন যে বিশ্ব নবীর দুনিয়াতে আসার সময় তারকা নবীর ঘরের কাছে আসে, কারোর জন্মের সময় তারা ঘরের কাছে আসে না। আমরাও বুঝতে পারলেন এই ছেলে সাধারণ ছেলে না। শুধু তা না, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি, দেখতে গিয়ে দেখি আকাশের চন্দ্ররা ঘরের এত কাছে। অথবা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায় দেখি উনিও চন্দ্রের দিকে তাকায় মুচকি হাসে। উনার মাথা মুবারক ডাইনি ভাবে নাড়াইলে আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়ে। একটু জোরে কর না। হায় হায়, এই কথা কারে বলবো, কে জবাব দিবে? যেদিন আমি মুসলমান হইলাম, ডাইরেক্ট বিশ্ব নবীর জিগাইলাম, ওই আকাশের চাঁদ আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন এত কাছে কেন এসেছিল?
আপনিও তাকাইয়া মুসকে মুসকে আসছিলেন। আপনার মাথা মোবারক ডাইনে বামে নড়াইলে আকাশের চাঁদ ডাইনে বামে নড়লা কেন? আল্লাহর নবী ডাক দিলেন, চাচা গো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। ওই আকাশের চাঁদ এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্য। কিসের আনন্দ? যতটা বাচ্চা পৃথিবীতে আসে প্রত্যেকটাই কানতে কানতে আসে, আমি যেন না কান্দি। আল্লাহ আকাশের চাঁদ দিয়ে আমাকে আনন্দ দিয়েছেন। কেন বুঝে? আব্দুল মুত্তালিব বলেন, আমি খানায় কাবা তোয়াফ করতেছি, হঠাৎ করে দেখি কাবা ঘরের দেওয়াল কথা বলে, হেরে আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সমস্ত মূর্তি পূজা উৎখাত হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে। কাবা ঘরের দেওয়ালের কথা শুনে আমি এমনি কাবা ঘরের দরজা দিয়ে ভিতরে তাকাইলাম। তাকায় দেখি যতগুলো মূর্তি ছিল একটাও খাড়া নাই, সবগুলো জমিনে পড়ে হাত পাও নাক কান ভেঙে টুকরা হয়ে গেছে। আল্লাহ প্রমাণ করে দেখায় দিলেন বিশ্ব নবীর আগমন হয়ে গেছে, এই মূর্তিগুলো অপসারিত হয়ে যাবে, মূর্তি থাকবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও দেখছি। কি? হালিমাতুস সাদিয়া বলেন, কেউ বিশ্ব নবীকে নেয় না। কেন নেয় না? না নেওয়ার কারণ হলো এতিম ছেলে যদি নেই পুরস্কার পাবো না। আর হালিমাকে কেউ সন্তান দেয় না, গরিব মহিলা, তার বুকেও দুধ নাই, উটের স্তনে দুধ নাই, ততপরে তার একটা বাচ্চা আছে, ঈদই দুধ পায় না। হালিমা ভাবলো একবারে খালি যাওয়ার চেয়ে এতিম ছেলেই নিয়ে যা পাইলাম তাও। আমেনা ভাবলেন কেউ যখন আসে না তো হালিমার কুলে দেয়া দেয়, খাওয়ান কম পাইলেও সেখানের আবহাওয়া ভালো, সেখানের ভাষা ভালো। কারণ অনেক সময় রাজধানীর ভাষা ভালো থাকে না। আমরা বাংলাদেশের রাজধানী কোন? ঢাকা। ঢাকাইয়া ভাষা ভালো তো। একটু জোরে কর। একটা জিগায় হুজুর কেমন ওয়াজ করলো রে? একটা জিগায় হুজুরটা কেমন ওয়াজ করলো রে? হ্যাঁ বুঝায়, হালায় ওয়াজ করছে যেমন বকরি লাগাইছে হালায়। হ্যাঁ, কিন্তু হুজুরের ওয়াজের প্রশংসা করছে, মন্দ কইছে না, কিন্তু ভাষা শুনে হালায় ওয়াজ করছে যেমন বকরি লাগাইছে হালায়। বকরির লেদা যেমন টট্টবায় পড়ে, হুজুরের মুখ থেকে এমন কথাগুলো টট্টবায় পড়ছে, একটা সাথে একটা লাগছে না হালায়। এমন একবার বাপ মারা গেছে, কোটি কোটি টাকার মালিক, জীবনে নামাজ পড়ছে না। তো ইমাম সাহেবরা হয় হ্যাঁ জানাজা নামাজ পড়তাম না, এমনি তো নামাজ পড়ছে না, এখন জানাজা হইলে কিন্তু তার ছেলেরা এসে কয় হুজুর নামাজ যদি না পড়েন সামাজিক ভাবে তো আমরা কলঙ্ক হয়ে যায়, নামাজটা পড়ে দেন। ঠিক আছে, একটা কাফারা দাও, তোমার বাপ যে নামাজ পড়ছে না, কাফারা দাও, তাহলে আমরা নামাজ পড়ে দেবো। ও কাফারা কত হুজুর? হিসাব করে দেখে 6 লাখ টাকা বেশি। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, 6 লাখ টাকা দিলেই কি বেটা সম্পত্তির থেকে? যেমন সব হেরা কয় কি ডাইনি বি মসজিদ বামি বি মসজিদ, হালায় নামাজ পড়লো নাকি? আমরা এখন কাফারা দেব। ভাষা কেমন চিন্তা শুনছে। কিন্তু আমাদের বাংলাদেশে একটা অঞ্চল হইল কুষ্টিয়া, এখানের ভাষা যে জীবনে সরসরে হচ্ছে না, এর ভাষা বললে মনে হল যে আমি ভাষা। সেখানেও আমরা তফসিল করতে যাই, তো সেখানে গেলে দেখা যায় ডাক দেখো, হে সাজ্জাদে বাজারও যাবি নে, জাতি জাতি আর খাতি খাতি বেলাটা শেষ করে দিলে। বাবা বোঝা যাবে পন্ডিত ঘুমাই গেছেন না কেমন? তাইবের ভাষা ভালো, আবহাওয়া ভালো, দেয়া দেই হালিমাতুস সাদিয়ার কাছে। হালিমা কয় খালি যাওয়ার চেয়ে এতিম ছেলে নিয়ে যায়। যেই মাত্র আল্লাহ নবীকে কুলে নিলেন, হালিমাতুস সাদিয়া বলেন এমনি টাকা দেখি আমার বুকের মধ্যে দুধের জোয়ার এসে গেছে।
আমার উটের স্তন দুধে ভরপুর হয়ে গেছে, আমার উট গোড়েখানায় কাবার দিকে ফিরে গেছে, মাথা নত করে কাবা ঘরের সেজদা দিয়ে উট আবার মাথা উঠাইয়া এবার উটের জবান দিয়ে রেখে রেখে বলে, তোমরা কারা গো, দেখে যাও যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সেই মুহাম্মদ আমার পিঠে আরোহণ করেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমিও বুঝলাম এই ছেলে সাধারণ ছেলে নয়, এমনকি আবু জাহেল। বলবো আল্লাহ নবীর বয়স যখন 8 অতিক্রম করেছে, কত 8 বছর, এই সময় তিনি বর্তমান যারা হজে গেছেন জানেন, ও কাবা ঘরের সামনে পূর্ব সাইডে যে বিল্ডিং দেওয়া বাসা, এটা একটা পাহাড়ের উপরে, এখানে নিচের পাহাড়টার নাম ছিল আবু কোবাইস পাহাড়। আর নবী যেখানে জন্মগ্রহণ করেছেন এই ঘরটা লাইব্রেরি বানায় রাখছে, ওইখানে লেখা আছে মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্মস্থান। এই ঘর থেকে রাসূল এই সমস্ত পাহাড়ের কাছে দিয়ে 8 বছর বয়সে যায় আর কান্দে। কেন কান্দে? প্রভু এই পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল, চৌক দেখি নাই প্রভু গো। হ্যাঁ প্রভু, 1 বছর মা থাকতে পারিনি, মা বিদায় হয়ে গেল। 2 বছর দাদার কোলে থাকতে পারিনি, দাদা বিদায় হয়ে গেলেন। তাহলে আমার কি হইল? আব্বা নাই, মা নাই, দাদাও নাই, ভাই বোন বলতে কেউ নাই, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় ছেড়ে দিয়েছ। নবীজি পাহাড়ের কাছে নিয়ে যায় আর কান্দে। আবু জাহেল এই সময় উঠে আরোহণ করে রাস্তা দিয়ে যায়, ডাক দিয়ে বলে, মুহাম্মদ রাস্তা হারিয়ে ফেলেছ, এই জন্য মনে হয় কান্দ। আল্লাহর নবী ডাক দিলেন, চাচা গো, আমি রাস্তা হারাই নাই, আমাকে কাঁদতে দেন, আমার ব্যথা আপনি বুঝবেন না, আমাকে কাঁদতে দিন। আবু জাহেল কয়, না, এই অবস্থায় তোমাকে রেখে আমি চলে যেতে পারি না। জোর করে আল্লাহর নবীকে উটের উপরে উঠাইছেন, কিন্তু আবু জাহেলের পিছনে বসাইছে। নবীজি পিছনে, আবু জাহেল সামনে। এবার উটের লাগাম ধরে টান দেয়, চাবুক দিয়ে আঘাত করে উট সামনের দিকে যা। উট একটা কদম সামনে যায় না, পা গুলো উপর দিকে উঠাইয়া জোরে জোরে চিৎকার দেয়, যেমন বোঝা যায় আল্লাহর দরবারে কি বলতেছে। কিছুক্ষণ বলে দেখা যাক উটের জবান আল্লাহ খুলে দিয়েছে। উট ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, মুহাম্মদকে পিছনে বসাইয়া তোর মতো আবু জাহেল যদি আগে বসবি, আমাকে মারতে পারস। উটের লাগাম ধরে যতই তুমি টানো, যতই তুমি আমাকে চাবুর আঘাত করো, আল্লাহর কসম করে বলি আমার জীবন চলে গেল, এই বেয়াদবি বরদাস্ত করব না। মুহাম্মদকে সামনে না আনলে একটা কদম সামনের দিকে বাড়বো না। আবু জাহেল এমন দৃশ্য তো জীবনে কোনদিন দেখছি না। বাধ্য হইয়া রাসূলকে সামনে আনছে। আনার পরে এবার উটের লাগাম ধরে টান দিতেই উট এত স্পিডে যায়, সামনে টিলা হলে লাভ দিয়ে হরিয়ে যায়। এবার বারবার লাগাম টানে, আস্তে যা, আস্তে যা। উট আবার ডাক দিলে, আবু জাহেল, লাগাম টানে লাভ নাই, জীবনে কোনদিন কল্পনাও করি নাই এ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আরোহণ করবে, এটা জীবনে কোনদিন কল্পনাও করি নাই। ভাগ্য গুণে পেয়েছি রে, আমি এখন এই অবস্থায় এত আনন্দিত হয়েছি, পরব না মরব আমার নিজের খবর নাই, লাগাম টেনে লাভ নাই। আবু জাহেল এবার আব্দুল মুত্তালিবের সামনে, বাড়ির সামনে গিয়া ডাক দেখো, ও আব্দুল মুত্তালিবের আওলাদরা, এই ছেলের হেফাজত করো, অদূর ভবিষ্যতে এই ছেলে আমাদের গর্ব, আমাদের অহংকার হবে। সকলের সামনে আল্লাহ রাসূলের বুজুর্গি তুলে ধরলেন। 2 নম্বর হলো 40
63 বৎসর পর্যন্ত লুকায় রাখলেন, প্রকাশ করতে দিলেন না। কেন? যতক্ষণ পর্যন্ত তার ব্যবহার, আখলাক, মর্জি, মিজাজ এগুলোর মাধ্যমে মানুষের কাছে আমি যদি গ্রহণযোগ্য না হই, আর আমি কথা বললে সমাজের লোকেরা সহজে গ্রহণ করে না, বা আপনারই বিশ্বাস করি না, আর আপনার কথা বিশ্বাস করেন থেকে আরো জোরে কন। আমরা তো অনেক সময় হঠাৎ করে কাউকে দেখলে বিশ্বাস করে ফেলি। খালি লাম্বা পাঞ্জাবি আর রুমাল দেখছে, দেখতেই কয় ওইছে ওইছে হুজুর ওয়াজ করে। একবার বেলে গেছিল হজে, তা আগে তো জাহাজ যাইত, তো সিদাগান থেকে জাহাজ উঠা গেছে, আবার হজ করে আইছে। তো হজ থেকে আইসে সময় লাম্বা পাঞ্জাবি আর রুমাল লইছে, হাজির সাহেব তো হইলে লাম্বা পাঞ্জাবি লিয়ে আর রুমাল লয়ে আইছে। তো ভাবলো সিদাগান যখন আমার মাওয়ের বাড়ি, একটু দেখা করে যায়। গেছে বলে মাওই কয়, বেড়া পুত্রা বেড়া ওয়াজ করো না। মাওই গো আমি তো ওয়াজ জানি না, আমি হজ করে আইছি। মাওই কত না কিছুদিন আগে আমরা এখানে ওয়াজ হয়েছি, বললাম পাঞ্জাবি আর রুমাল লাগাই আইছে, এইবার ভাবলো তুমি ঘরটা নাই। মাওই মনে করছে বললাম পাঞ্জাবি আর রুমাল লিও আজ। এখন মাওইদের বুঝে তার মাওই করছে কি, এলাকার মহল্লার মহিলারা ডেকে না গর্জন করে নিয়েছে, আমার পুত্র আইছে ওয়াজ কর। এখন মুসলিম বিপদ, এখন বেটা টান শুরু করছে। কোরআন হাদিস জানে না তো, আমি কান হাত দিয়া হয় মাওই গো ও মাওই, আরে যখন নাকি আমি সিডাগান থেকে জাহাজ উঠলাম, জাহাজ যখন সাইরা দিল গো, ও ফানি সারা আর কিছু দেখছি না। এরপরে যখন নাকি আমি জিদ্দা গিয়া নামলাম, তোমা ওই গো বালু সারা আর কিছু দেখছি না। এমন তো সব মহিলা তো এক সমান না, কিছু তো সচেতন আছে। দেখো কি গো তোমার পুত্রে দেখিতে ওয়াজ করে, কোরআনও নাই হাদিসও নাই, খালি হয় বালু ছাড়া কিছু দেখছি না, হানি ছাড়া কিছু দেখছি না। ইতে কিতা কহ কথা তো ঠিক, কোরআন তো কইল না, হাদিস কইল না, তো তুমি দি সিল্লি মারছো। আমি কি আর ইতা বলছি, টানের ছোটই সিল্লি মারছি। আমরা দেশে কিছু আছে টানের ছোটে সিল্লি মারব। দেখি একবার ওয়াজ করতেছে কিতা, মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম, আরে হরসপুরের মতো এমন জায়গা পাইছিলাম। এমনি একবার তো অনেক যুবক ছেলে দিবে কিতা আছে, মক্কা গেছে, মদিনা গেছে, ঢাকা গেছে, সিলেট গেছে, হরসপুরের মতো এমন জায়গা পাইছে না। তো হরসপুরের জায়গাটা কি মক্কা মদিনার থেকে সুন্দর হইব? না না, মক্কা মদিনাই সুন্দর। মক্কা মদিনার থেকে ফজিলত বেশি হইব? বলে না না, মক্কা মদিনা ফজিলত বেশি। তা আপনি যে সিল্লি মারলেন, ও বাবা রে আমি তা বুঝছি না, টানের শুরুই সিল্লি মারছে। ঠিক কিনা? এমন দেখলে যে হঠাৎ করে দেখকেই বিশ্বাস করলে যে বিপদে পড়ার সম্ভাবনা আছে। আর একটা কিচ্ছা হইতাম না আমাদের সামনে। একবার সৌদি আরব থেকে আইসে, হ্যাঁ আমার বান্ধবী আর রুমাল দেখছে না, সৌদি আরব থেকে আইয়া হইলে এমনি দেয় দিয়া এটা মোটামুটি একটা সুন্দরই লাগে। তো এবার সৌদি আরব থেকে আইসে পাঞ্জাবের রুমাল তো সে হয়ে গেছে কেন, আর শুধু বাইরে হয় বাইসার তো খুব সুন্দর লাগে। তা আমি একবার কাউকে দেখি কেমন লাগে, রুমাল লাগাই পাঞ্জাব লাগাই, আয়নার সামনে দেখা যায় মোটামুটি খারাপ না। তো গ্রামের বাজার একটা চক্কর দিয়াই, আমরা নিয়ম আছে সুন্দর পোশাক যেদিন লাগাইতাম এদিন একটু চক্করও বাড়িতাম। তো বেটা বাজারে বাজারের মসজিদ তো বেড়া খেলা থাকে না, ইমামও ঠিক নাই বাজারের মসজিদ তো। তো এমনি গিয়া উঠছে বলে গিয়া যখন বাজারে উঠছে এমনি দেখে আসরের আজান দেয়। তো বেটা ভাবলো কেমন পাঞ্জাবি আর রুমাল লাগাইছি, যদি মসজিদও না যায় মানুষ ওই মিয়া রুমাল পাঞ্জাবি লাগাই নাও সব না। তো যা আজানটা যখন মসজিদে যাই, মসজিদে গিয়া দেখে সব বসে রয়েছে, ইমাম খুঁজতেছে, সকলে মিলে হয় এই যে হুজুর আছে, হুজুর নামাজ পড়ান, রুমাল বাইসাবে হ্যাঁ বাইসাবে রুমাল হলে কিন্তু নামাজ দিত না, কফান যাবিও বাইসাবে।
হ্যাঁ বুঝাইতে চাইতেছে যে আরো জনের গাও দিয়েছি, আরে আসলে বলে আমি হুজুর না, কিন্তু এরা বুঝে না। এমনি আরো জনেরটা কয় আরে আল্লাহ ওয়ালারা সহজে ইমামতির যাইতে চায় না, এরা জোর করে দেওয়ার লাগে। এমনি কয়েকজনে মিললে জোর করে দিছে ইমামতি দিচ্ছে বলে, তখন হ্যাঁ ভালো করে নামাজই পড়ে না, আর আজকে ভাই বসে ইমামতি। যা আসরের নামাজ অনেক সুরা খেলার তোর জোরে হরণ লাগে না, কিন্তু ইটা তো জানে নিয়ত বাইন দেখা খার উপর গিয়া হয়েছে না যায় যায় খারে খারে কোন সুরা খেলাত না, খালি ডিস করতেছে বেড়া খারা ভাঙ্গা একটা ফাঁকা দা বাইরে জমবা। তবে এখন তো যেমন যেত না, সাজদাত ফলাই দিত। আল্লাহু আকবার করে সবাই সাজদাত ফলাইছে, ফালাইয়া যখন সবাই সুবহান রাব্বিয়াল আলা কইতাছে, হ্যাঁ আপ পাইয়া ওই ভাঙ্গা দা বেরিয়া গে এক বট গাছ উঠতে বুঝেছি তো সব গেলে না। হ্যাঁ 5 বার 7 বার 9 বার 11 বার করে পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা। সাজদা থেকে হয় যেমন পাঞ্জাবি এমন সাজদা, আল্লাহ ওয়ালারা সাজদা লম্বা হইও। আমাদের দেশের মুসল্লিরা আবার অনেক আছে বেশি লম্বা সাজদা হইলে কে লাল গিলে দেখে যায় কিতাও এ বলে কে লাল গিলে দেখে ইমাম নাই। এমনি আবার সাজদা গিয়া কয় ও কিয়ামত হইতো পারে, সাজদা শেষ হইতো না বলে খেলে ইমাম নাই। এমনি এবার হর কুটটা ডাক দেয় ও কই মুসল্লি ভাইরা উঠো থাকতা ইমাম নাই ফেরত ফেরত কি। সকলে তো খুব রাগ গুসালে উঠছে, এক কামটা করলো কিতা তালাশ করো এবারে গেছে, তালাশ করে করতে করতে আটকা দেয় বট গাছ এবারে বয়া লাভাই আনছে আইনা কই ইমন কাম করলা খেলে আমরা সাজাত ফালা এগারে গেলে বিলে সাজাত ফালা এক গেলাম কেড়ে তোমরা ইমাম বানাইলা কেন? এই পাঞ্জাবি আর রুমাল দেখতো ইমামতি আমি হারুন কিনে এটা জানতাম না, তোমরা যাচাই বাছাই তারা ইমামতি দিলা কেন? তো আমরা এমন যাচাই বাছাই ছাড়া গিয়া মুরিদ হই, যাচাই বাছাই ছাড়া গিয়া বিশ্বাস করে লাই আসলো পীর কিনা, লেবাস ঠিক আছে কিনা, সূরা কেরাত জানা কিনা, ইমান আকীদা ঠিক আছে কিনা, যাচাই বাছাই না করলে ইমান আমল ধ্বংস হন ছাড়া উপায় না। আল্লাহর নবীকে 40টি বছর যাচাই বাছাই করছে আল্লাহু আকবার। তার আমার দাবি 40 বছরের ভিতরে কোন কাফেরও বলতে পারে না বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ নাই। যখন ঠিক কিনা আল্লাহর নবী জীবনের 40টি বছরের ভিতরে একটি মিথ্যা কথা বলেছেন বলে কোন কাফের প্রমাণ দিতে পারবে না। যখন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার, তার কথার দ্বারা কেউ কষ্ট পায়নি, তার আমানতদারি, তার বিশ্বস্ততা, তার সততা, তার আত্মীয়তার হক নষ্ট না করা, জীবনে কোনোদিন মানুষকে কোন অবস্থায় তাকে গালি না দেওয়া এবং আল্লাহর নবী কোনোদিন ওয়াদা ভঙ্গ করা। 40টি বছরের ভিতরে যাচাই বাছাই করার পরে কাফেরের জবান দিয়ে বের হয়ে এসেছে আল আমিন, তিনি বিশ্বস্ত, তিনি সাদেক, তিনি সত্যবাদী। এই সবগুলো মিলানোর পরে আল্লাহ এবার বলেন আপনি দাওয়াত দেন, বলেন আমি নবী হইছি। যেরকম ঠিক কিনা আমি নবী হইছি কথাটা বলেন। রাসূল দাওয়াতের কাজ শুরু করলে সাধারণ লোকদের মধ্যে একটা বিপ্লব শুরু হয়ে গেছে। যেরকম ঠিক কিনা 3 শ্রেণীর লোকেরা রাসূলকে মেনে নিতে পারল না। কয় শ্রেণী? আর যেরকম 3 শ্রেণী। এক শ্রেণীর লোক হইল যারা ওই সময় অবৈধ নেতৃত্ব দিত, যাকে মনে চায় থামায় লাইমারির নিচে, যার জায়গা মনে চায় দখল করে ফেলে, যাকে ইচ্ছা গুম করে ফেলে, এমন অবৈধ নেতৃত্ব যারা দিত তারা রাসূলকে বরদাস্ত করতে পারে নাই। এই শ্রেণীর এক শ্রেণীর লোক আজও আলেম ওলামা মোল্লা মুন্সি ইসলাম বরদাস্ত করতে পারে না। 2 নম্বর আরেক শ্রেণীর লোক হইল যারা সুদে ঘুষে ফাউজি বাম্পার জোয়া লটারি অবৈধ টাকা কামাই করে, এরা রাসূলকে মেনে নিতে পারল না। এই শ্রেণীর লোকেরা এখনো মোল্লাদের লেখার জন্য আরম্ভ, মোল্লারা দেশ টাকায় শেষ করবে। কি টাকাইলাম, কোন নাম দেখাইলাম? সব তো তোমরাই খাইছো, আমরা কি দেখাইলাম? আমার জিন্দিগিতে 100টা গম খাইছি না, সরকারের খাইছি না, ইনকাম ট্যাক্স দেই, গাড়ির ট্যাক্স দেই, বাড়ির ট্যাক্স দেই, আমরা দেই, খাই না। আর সরকারের সুবিধা তো পাই না।
রাস্তাঘাট গেল ঠেক নাই, গাড়ি আরো ভাঙ্গে। ঠিক বলেছে। আর এক একজনের ভাষণ, অমুক ভাইরে দিলে ভোট, ভবিষ্যতে হবে সুখ, আর অসুখ বাড়ে। কথাবার্তা শুনলে বোঝা যায় চাউল ডাইল এমন সস্তা হবে, বস্তা বইরা ভালো রাখবো রাস্তার কাছে চাউল, খালি বস্তার থেকে খালি ডান ডুম বইরা তেল এমন সস্তা হবো, খালে দাবাই খালি জগ বালতি বুড়াই এনে নিতে। কিন্তু দেখা যায় ক্ষমতার যাওয়ার পরে জিনিসের দাম খালি আরো বাড়ে। আর ধরে কন্যা চাউলের দাম এখন বাড়ছে না কমছে, এটা আমার জায়গায় এলাম না, আমি ফ্যাক্টরি জায়গায় লিখে যেতাম ভাই, আমরা হয়ে যেতাম কেন কইতারি না। চালের দাম বাড়লো না কম, কত দাম আমি কইতারি না, আসলে কইতারি না। কেন আমরা তো সারা বছর মানুষের গরু খাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনার তো খবর আছে, জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের কর্মকর্তার দোষে, পুলিশের দোষে, ঘুষ খাইলা এইটা হইলা। একজন পুলিশের যে বেতন হওয়ার কথা, যে পরিমাণ হইলে তার ফ্যামিলি নিয়ে চলতে পারবো, এর 100 ভাগের 1 ভাগও দেয় না। আমরা বিদেশ দেখছি, অন্যরা করে না, চুরি করে না। কেন করে না? এর গাড়ি এর বাড়ি যেভাবে দেওয়া, আর ঘুষ খাইতো কি দরকার? যাক, অনেক সব কয়া লাভ নাই, যেরকম ঠিক নেই। কারণ আমরা ক্ষমতার যাইবার আগে যা ক্ষমতার গিয়ে আসলে তা আর এই দল ক্ষমতায় গেলে হেরার সাইজ করুন, এরা ক্ষমতায় গেলে এরার সাইজ করুন। এই সাইজ করা আছে, হেরা গেলে হেরার নাম বদলানি, আর হেরা গেলে হেরার নাম বদলানি। এই মন বদলানি বদলানি করতে উঠতেই বছর শেষ হয়ে লাগা। ইয়াজুল মাজুল লাগা, ইয়াজুল মাজুল দেওয়া ছাড়তে ছাড়তে রাত হয়ে লাগা, সকাল হয়ে লাগা। তখন কাছে কালকা আবার গেদে দেওয়ালো মা, তা আবার ছাড়ে, ছাড়তে ছাড়তে কে দিতে ভাঙতো, আবার রাত শেষ হয়ে লাগা, তখন আবার কালকা। ঠিক না? তো যাক, এখন দেখা গেল এই বদলানি থাকে, হেরা গেলে আবার এরা সাইজ করে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী আগে আব্দুল মতিন সাহেব আছেন, এরপরে বেরিয়ে নিয়ে কেল্লা হারাই দিয়েছে, যাত্রাবাড়ি সমিল হারাইছে। আবার নাসিম সাহেব আইলো, নাসিম সাহেবের মাইরে নিয়ে আবার দিয়া হারাই দিল। গুলিস্তানের মোড়ে দেখি পাঞ্জাবি টাইনা সিরালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেবের না হাতে দেখছে রক্ত করে এমনি ঠিক কিনা? হেরা সাইজ করুন, আবার হেরা ক্ষমতা গেলে লিস্টি করে দিয়েছে সাইজ করুন, ক্ষমতা দিয়া রয়ে। আমার আমার সামনে যখন দৈরা নেয় কোর্টের থেকে, দৈরা টেনা টেনা পুলিশে টানে দিকে, এবার আমরা ভাষণ দেয়, এক মাকে যায় না, মানে আমরা আবার ক্ষমতা দিয়া লই, তোমরা সাইজ করো। আমরার খবর উন্নতি নেই। আরো বল দোষ মূল্যরা খাইয়া শেষ করে দিয়েছে। মূল্যরা কি দেখাইলো? মজুর এখন ঠিক কিনা? আচ্ছা যাক, 3 নম্বর কথাটা কই দিতাম নেই। 3 নম্বর আর একটা দল রসুলের বিরুদ্ধে দাঁড়াইলো, যারা ওই যুগে তৌরাত ইনজিল কিতাবের মূল্যরা, যারা জনগণরে কইতো যে তোমরা কবর হাসন নসর ফুল চেরা সব আমরা তরাই আনিমু, আর তোমরা আঙ্গুর না সাথে গরু ছাগল দিবা, আমরা খান খাবো, আর এক কষের লাগানো খাবো। এমনই এক শ্রেণী আমাদের সমাজে এখনো আছে, যারা কিচ্ছু জানে না, ওয়াজ জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, পাক নামাজ জানে না, হালাল হারাম জানে না, কিন্তু সাধারণ লোকরা কয় তোমরা কবর আসন্ন না, এটা চিন্তা করো না, আমরা আছি, আমরা কাছে বয়াত হইবা, আর আমরা খালি গরু ছাগল আঙ্গুর না সাথে দিবা, আমরা রাক্ষস লাগান খাইয়া জাম্বুরা লাগান কইলা বইতাম। আর আমরা দেশের কিছু লোকও আছে, তারা কয় নামাজ পড়লে পড়ি, না বললে নাই, সুদ খাইলে খাই, ঘুষ খাইলে মদ খাই, আর মদ খাই বাবার লেগে ধরছি, ব্যস্ত না গিয়া সারাসারি নেই। এমন ধারণা লয়ে বইছে, এই ধারণা দিয়া হবে না। আল্লাহ নবীর বিরুদ্ধে তারা দাঁড়াইলো, বিরুদ্ধে দাঁড়াই তারা কি কয়, মোহাম্মদ সামনে প্রথম বসে আপনাকে এই দাওয়াত দিয়েন না, আমরা টাকা দিলাম না, টাকা দিলাম না, বড় সরকার বানাবো না, সুন্দরী বৌদি মনে। রসুল কয় এত কম যা কইছো তা তো দেওয়া সম্ভব, যা দেওয়া অসম্ভব। ওই আকাশের সূর্যটা যদি একা টেনে দাও তা তো পারবে না, দেও যদি চন্দ্রটা পারবে না,
আরেক হাতে এনে যদি দাও, এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করবো। তখন কয় কি না, তৈলে এটা দইছে না, এবার মোহাম্মদের বদনাম করো। তো মোহাম্মদের বদনাম কি করব? ওনার মাথা থেকে পা পর্যন্ত শরীর মুবারক কোনো দোষ নাই। আর মানুষের একটা না একটা দোষ থাকে। চোখ দেখবেন বেটা খুব সুন্দর, চোখ বিলের চোখ, বেটা খুব সুন্দর নাক সেফা, বেটা খুব সুন্দর মিক্রো ফিসকারিংটা বানানা দেখতে বানরের মতো লাগে, যেমন বুশ। বেটা খুব সুন্দর লম্বা, বেটা খুব সুন্দর খাটো, বেটা খুব সুন্দর ফেটমোড়া, বেটা খুব সুন্দর কঙ্কাল, একটা না একটা দোষ থাকে। কিন্তু আল্লাহর নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত কোনো দোষ নাই। 2 নম্বর হইল তার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই। তো কিতা দোষ পেতাম বলে, আমরা সমাজের লোকেরা সব লোকে যদি একটা মিথ্যা কথা বলি, সমাজে এটা সত্য হয়ে যায়। মোহাম্মদ তো পাগল না, কিন্তু আমরা সব পাগল। পাগল বলে কি হইব বলে, সাধারণ লোকেরা ওনার কাছে যাবে না, তথ্য যেমন আমাদের দেশেও কয় কি বলে ওয়াহাবি। ওয়াহাবি কিটা? ওয়াহাব তো আল্লাহর নাম। আল্লাহর কি নাম? আল্লাহর এক নাম, ইন্নাকা আনতাল ওয়াহাব। ওয়াহাব কার নাম? ওয়াহাবের শেষে দাইয়া লাগাইলে ওয়াহাবি, এর অর্থ হইল আল্লাহওয়ালা। যদি কই তবে আব্দুল ওয়াহাবি, পৃথিবীর কেউ ওয়াহাব নাই, পৃথিবীতে আব্দুল ওয়াহাব আছে। তো আমরা যদি কইতো এরা আব্দুল ওয়াহাবি, তাহলে বুঝতাম পারতাম আমরা আব্দুল ওয়াহাবি, আব্দুল ওয়াহাবের দল। আমরা তো আব্দুল ওয়াহাবি কয় না, ডাইরেক্ট কয় ওয়াহাবি। ওয়াহাবি অর্থ হইল আল্লাহওয়ালা। আসলে দাওয়াত তাবলীগের কাম যারা করে তারা আল্লাহওয়ালা। হক্কানি পীর বুজুর্গের মুরিদ যারা, তারা আল্লাহওয়ালা। তাদের তাহলে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা এটা নিজেরা তার কোথায় নামে আল্লাহওয়ালা, তাহলে অন্যের জবান দিয়া আল্লাহ বাইর করে দেয়, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা করে দাও। এর লাগে ওয়াহাবি কইলে আমি আর বেশি রাগ হই না, আমি মনে মনে খুশি হই। নিজে নিজে তোর আল্লাহওয়ালা কইতে না, তোমরা যখন আল্লাহওয়ালা আল্লাহওয়ালা কও না করে লাভ নাই, কইতে দাও ওয়াহাবি। কিনা আমরা অনেক সময় নিজের নামের উপরে লাগাই সুন্নি। সুন্নি শব্দের অর্থ হইল সুন্নত বলা, নামের অর্থ তো বলা, কিন্তু বুঝতে লাগাও। লজ্জা লাগার কথা। যার রিস্কা নাই তাকে রিস্কাওয়ালা হয় না, যার গাড়ি নাই তাকে গাড়িওয়ালা হয় না, যার দোকান নাই এর দোকানওয়ালা হয় না, যার বাড়ি নাই এর বাড়িওয়ালা হয় না। আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় বাতেন না কয়। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে যার সুন্নত নাই হে সুন্নত ওয়ালা হইতে পারে না। মুস দিয়া কান লাগাইয়া গুতায় হাত বাইর করিয়া মুস ওয়ালা হওয়া যায়, সুন্নতি ওয়ালা হওয়া যায় না। গাঞ্জা টাইনা গাঞ্জা ওয়ালা হওয়া যায়, সুন্নি হওয়া যায় না। যেরকম ঠিক না? ঠিক না? সুতরাং সুন্নত যার নাই সে কখনো সুন্নি হতে পারে না। সুন্নি হইতে গেলে সুন্নত তাও লাগবো। মাজুর এখন ঠিক কিনা? রিস্কা নাই রিস্কাওয়ালা হইব। উল্টা পাল্টা কাম আমরা দেশ। দানায় বড়া, ইদার নাম রসে বড়া। দানা শব্দের অর্থ হলো দানা নাই, অথচ দানা রসে বড়া মানে আনারস। আনারস মানে রস নাই, রসে বড়া। যেরকম ঠিক কিনা? সুন্নতে বড়া ওয়াহাবি। আল্লাহ নবীর বিরুদ্ধে পাগল পাগল হয়ে কয়। আল্লাহ বলেন নবী আল্লাহ আমার পাগল কয়। আল্লাহ আপনি ঘাবড়ায়েন না, মানুষের দিলের মালিক আমি, সাবি গুলাই দেবো উল্টা উল্টো করে। এখন দিছে গুলাইয়া এরা গিয়ে হয় মোহাম্মদ পাগল পাগল দেশটা পাগল না দেশটা পাগল বুঝলে হ। তুই বড় বড় লিডারের নামছে কেন? তো তো বোঝা যায় পাগল শুরু পাগল না, বড় পাগল হইব। চলো পাগল একটু দেখে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য খানায় কাবার সামনে যখন এসেছে, তাকায়া দেখে আল্লাহর নবী এত সুন্দর, যার চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। এমন সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। আবার কি করে এত সুন্দর পড়া তো জিন্দিগিতে কোনদিন শুনি নাই। পাগলে পড়ে, পাগের আগের লাইন পরের লাইনে কোনো মিল।
আর চন্দ্র মিল নাই, অর্থের নবীজি বলে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها উনি আল্লাহর ভয় কাম্বর, কোন সন্দেহ নাই। কেন করে মুসলমান কোনটা দিয়ে ভারি না। এবার 3 নম্বর পদক্ষেপ হইল, ইহুদিদের কাছে পাঠাইছে 2 জন সর্দার গিয়া জিগাও তার কিতাবে কি কয় মুহাম্মদ নবী কিনা, ইদা হেরার জিগাও গিয়া হিডো তো রসুলকে মানতে রাজি না, মনে আছে আপনারা? এর কাছে গেছে বলে, অথচ তৌরাত কিতাবের মধ্যে আমাদের নবীর কথা আসেনি না নাই, আরো যখন আসেনি না নাই, এটা বিস্তারিত কোনের টাইম নেই। তো তৌরাত কিতাবের পাতায় পাতায় আমাদের নবীর নাম লেখা, পাতায় পাতায়। তৌরাত কিতাব উল্টাইলাম, উল্টায় দেখি 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। আমি মিটাই ফেললাম আর যেন কেউ না পায়। 3 জায়গা থেকে মিটানোর পরে উল্টায় দেখি 6 জায়গায় মোহাম্মদ লেখা। 6 জায়গায় মিটাইলাম, 9 জায়গায় দেখি লেখা। 9 জায়গায় মিটাইলাম, 12 জায়গায় লেখা। কিরে একবার মিটাই 12 3 গুণ, কারণ কি? এক ইহুদি বড় আলেমকে জিজ্ঞাসা করলাম, ওই ইহুদি আলেম ডাক দিয়া বলে, কোথায় হাত দিয়েছো না ধানবে কোথাকার? যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নাম যদি তুমি মিটাতে থাকো, শেষ পর্যন্ত দেখা যাবে তৌরাত ইনজিলে মুহাম্মদ ছাড়া আর একটা শব্দ বাকি থাকবে না। এখন কি পরিমাণ আছে? এখন তারা কই দিছে, 3টা প্রশ্ন শিখাই দিছে, নবীকে গিয়ে প্রশ্ন করো। তাদের উদ্দেশ্য হইল জবাব দিতে পারবে না। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলো যে কোন ব্যক্তি সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করেছে? জুলকারনাইন সম্পর্কে গিয়ে প্রশ্ন করো। আটকে যাবো গা, জব দেওয়া না তো আমরা কম লাগতো না। 2 নম্বর প্রশ্নটা হলো, কোন 7 যুবক তার নিজের ঈমান বাঁচাবার জন্য দেশ খেত বাড়ি ঘর ছাইরা হিজরত করছে? আসহাবে কাহাবের ঘটনা জিজ্ঞাসা করো। 3 নম্বরটা হলো রূহ কাকে বলে জিজ্ঞাসা করো। এই 3 প্রশ্ন শিখাই দিছে পরে রসুলের কাছে প্রশ্ন করার পরে রসুল বলেন, আগামীকাল বলবো। কোন কাল? আগামীকাল। আজকে কি দিছি? আজকে কন না কেন? বলে না, পূর্ণ ভরসা আল্লাহর উপরে, মুতাওয়াক্কিল আল্লাহর উপরে। আল্লাহ কইয়ে দিব আর আগামীকাল কইয়ে দিব। জিবরাইল কইতাম আগামীকাল, ইনশাল্লাহ কইতো আল্লাহ বুলাই দিছে। কেন বুলাই দিছে? আমরা শিক্ষা দিবার লেগে, জীবনের লেগে যেমন শিক্ষা হয়, এর লেগে আল্লাহ বুলাই দিছে। ইনশাল্লাহ কইছে না, ইনশাল্লাহ যখন কইছে না, আল্লাহ জিবরাইল যায় না, বলে আল্লাহ যাইতাম না, অ্যাক্সিডেন্ট করবো। বলে অ্যাক্সিডেন্ট ঘটলেই আর বলতো না, কিয়ামত পর্যন্ত তার ছাত্ররা, তার উম্মতরা ইনশাল্লাহ বাদ দিত না, যাই না জব দেবো আমি, আমার নাম কইতো না। এখন পরের দিন 15 দিন হইছে, আর জিবরাইল এলা, রসুলও কয় না। কাফেররা কয়, ও বুঝছি, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দিছে, আপনাকে ভুলে গেছে। আর রসুলের আপন চাচি আবুল আহাবের বউরা উম্মে জাহিল, আবু জাহিলের মেয়েরা আয়া কয়, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আছে, তো এটা বুঝার আসে না? শয়তান কারে বলছে? শয়তান কারে? জিবরাইলকে। তখন রসুলও মনে মনে মনক্ষুণ্ণ, মনে হয় আল্লাহ বললি লেছে না জিবরাইলই হোক বলে লেছে, বুঝি না। এমনি ছায়ার জিবরাইল হোক বললো না আল্লাহ বললো, নাহলে 15 দিনের আয় না কে? রসুলও মনক্ষুণ্ণ। কাফেররা হোক মুহাম্মদের উপরে একটা উপরি বল আছে, ছেড়ে দিছে আর নাই। ওই আল্লাহ তখন তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, কাফিরদের অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা দুহা নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
দিনের ওই সময়ের কসম করে বলি যেই সময় দিনের আলো পরিপূর্ণ হয়, রাইতের ওই সময়ের কসম করে বলি যেই সময় রাইতের অন্ধকার পরিপূর্ণ হয়। এই দুইটা সময়ের শপথ কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনাকে বেজার হন নাই, আপনার প্রতি তিনি বেজার নন, আপনাকে ছেড়ে দেন নাই। আমি স্বয়ং আল্লাহ কসম করে বলি, যার জন্য এত মহব্বত, এত ভালোবাসা, যার চেহারা মুবারকের এত দাম, যে যার চেহারা মুবারককে আমি আল্লাহ কুরআনের আয়াত বানাইলাম, যার জবান মুবারককে আমি আল্লাহ কুরআনের আয়াত বানাইলাম, লা তুহাররিক বিহি লিসানাকা, আমি যার চোখ মুবারককে আমার কুরআনের আয়াত বানাইলাম, লা তামুদ্দান্না আইনাইকা, যার হাত মুবারককে আমি আল্লাহ কুরআনের আয়াত বানাইলাম, লা তাজআল ইয়াদাকা, ওগো নবীজি যার সিনা মুবারকের কথা আমি আল্লাহ কুরআনের আয়াত বানাইলাম, আলাম নাশরাহ লাকা সাদরাকা, ওগো নবীজি যার এত দাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কমলিওয়ালা বলে ডাক দেই, হে কম্বলওয়ালা, কম্বলের ভিতরে লোকটার নাম বলি না, ইয়া আইয়ুহাল মুদাসসিরু, হে চাদরওয়ালা, চাদরের ভিতরে লোকটার নাম বলি না। আমি যেই নবীকে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, এই নবীকে ভুলি নাই, ভুলবো না। আল্লাহ কেন বললেন দিনের আলোর সাথে সূর্যের আলো যে সময় পূর্ণ হয়, এই সময় কসম খাইলেন কেন? এর কারণ হইল অনেকটা ব্যাখ্যা দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম। এর একটা ব্যাখ্যা হইল তাম পৃথিবী আলোকিত করার জন্য আল্লাহ দিনের বেলা একটা লাইট উঠায়, এটার নাম সূর্য। যেরকম ঠিক কিনা? সূর্য শুধু আপনার মিরপুরের লেগে না, মিরপুরের লেগে না, সারা বিশ্বের জন্য। সূর্য যেমন তামাম পৃথিবীর জন্য অন্ধকার দূর করার লেগে লাইট, তামাম পৃথিবীর কুফুর, শিরিক, বিদআত, কুসংস্কারের অন্ধকার দূর করার জন্য বিশ্ব নবী হলেন নবুয়তের লাইট। সূর্য উঠুক এটা সবে চাইনি, জোরে কন সবে চায়। যে সুরে গাতা করে গড় ঢুকে চাইনি সূর্য উঠতো এই সময়। যারা গাছ ফলায় রাস্তার মধ্যে ডাকাতি করে এরা চাইনি এই সময় সূর্য উঠতো। আর জোরে কন যারা ইন্ডিয়ার বর্ডার যে নাম মাল নামায় এরা চায়নি ইন্ডিয়ার বর্ডারে সূর্য উঠত। যারা এক কথায় 2 নম্বর কাম যারা করে এরা আলো সহ্য করতে পারে না, তাকলো নিফাইলায় এরা গায়ার কয় মনের বাতি বড় বাতি কুফির বাতি লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। বেড়া বেরিয়া কেন তারা বইয়া জিকির করে এখানে কেন লাগে এই কথা কয়? কারণ আলো থাকলে আখ কই যায়, মাথা কই যায় দেখা যায়, এর লাগে আলো সহ্য করতে পারে না। বিশেষ করে তাফসীর কিতাবে একটা পাখির নাম ধরে বলেছেন, পাখিটার নাম আরবিতে খুফাস, উর্দুতে সংকাডার, বাংলা বলা হয় বাদুর। ছিলেন তো বাদুর রে? এক হয় সূর্য উঠতে দেবো না। কেন উঠতে দিবে না? উঠতে দেবে না, উঠলে আমার 2 নম্বর কামটা হইতো না। কি 2 নম্বর কাম? আরেকবার কলার ছুরি বেরিয়েছে, সুস্যার রস খাইলাম, এটা 2 নম্বর কাম। হ্যাঁ উঠতে দেবো না, মালিকের বেরিয়ে ডানা ভেঙে নেব। আল্লাহ ওই বাদুরের গোষ্ঠী না, সূর্যের বিরুদ্ধবাদীরা, তোমরার কথায় আমি সূর্য আটকায় রাখতাম না। সূর্যকে পূর্ণতায় আমি আল্লাহ যেভাবে পৌঁছাই, হে রাসূল আপনার বিরুদ্ধবাদীরাও আপনার আলো সহ্য করতে পারে না। আপনি ঘাবড়ায়েন না, আপনাকে পূর্ণতায় পৌঁছানোর দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করে নিলাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না গো আজকের এই মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। রব্বুল আলামিন জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিনে এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না কার কাছে যাব? আল্লাহ আমাদের তো আর যাইবার কোন জায়গা নাই। দুনিয়াতে দেখেছি
ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে আমি সারাদিন বাড়িতে যাইতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতেন আরে বাবা, সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা ভুলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় আল্লাহ। তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। অনেক অসুস্থ বিমারি দোয়া চাইছেন আল্লাহ। হুমায়ুন কবির ভাই আল্লাহ দোয়া চাইছেন, ওনার বাচ্চা অসুস্থ, মেহেরবানি করে ওনার বাচ্চাকে আল্লাহ তুমি শিফা করে দাও। আয় আল্লাহ তাআলা আবু হানিফ সাহেবের আব্বা অসুস্থ, দোয়া চাইছেন আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও, পূর্ণ সুস্থতা করে দাও। আয় আল্লাহ আরো যত অসুস্থ আমাদের এই মাহফিল এবং আরো আশেপাশে যারা আছে সকলকে পূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা ও প্রভু আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায়া দাও। আমাদের স্ত্রী সন্তানকে হায়াতে তৈয়বা দাও আল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া, সকলের জন্য এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রভু আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাচ্ছেন সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না গো কার মা নাই কার আব্বা নাই আল্লাহ, মার কথা বলতে পারি না আল্লাহ। কত লাথি মার কলিজায় মেরেছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ। ওই মাদের নাই গো আল্লাহ, মার কবরে আযাব দিও না আল্লাহ। আপনাদের নাই আল্লাহ। বাড়িতে গেলে স্টেশনে নেমে দেখতাম আমার আব্বা আমার জন্য দাঁড়াই রয়েছে। বিদায়ের বেলা গাড়িতে উঠাইয়া গাড়ি ছেড়ে দিলে পিছনের দিকে তাকায়া দেখতাম আমার আব্বা গাড়ির দিকে তাকায়া তাকায়া কান্দে। আব্বার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই এলাকার মাটির নিচে যারা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছেন, মেহেরবানি করে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। হুমায়ুন কবির ভাই প্রথম স্ত্রী ইন্তেকাল করেছেন আল্লাহ, ওনার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ। এলাকার আরো যারা ঘুমাইয়া ঘুমাইয়া আমাদের দিকে তাকিয়ে আছেন, মুখের দিকে হাতের দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ, সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও আল্লাহ। যারা দুনিয়াতে আছেন হায়াতে তাইয়্যিবা দাও আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও রব্বুল আলামিন। আল্লাহ কবরে কি লইয়া যাব ভয় লাগে, কোন সামান নাই। তোমার নবী তো বলেছেন কবরে 99টা সাপ দেওয়া হবে আল্লাহ। দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না, কবরে ওই সব বিচ্ছুর কামড় আমরা কেমনে বরদাস্ত করব আল্লাহ। দুনিয়াতে একটা বেত্রাঘাত সইতে পারি না,
তোমার নবী বলেছেন এমন গর্জ মারবে লাউ যারাবা বিগাল জাবালা, পাহাড়ে মারলে পাহাড় উড়ে যাইবে। আল্লাহ ওই সব বিচ্ছুর ঘরে, কিরামাকরের ঘরে আমাদেরকে যেদিন রেখে দেওয়া হবে, আমাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ প্রভু হে, মরতেই হবে বিশ্বাস আমাদের আছে, কিন্তু ক্যান্সার দিও না গো আল্লাহ, এইডসের মতো মহামারী দিও না, হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না আল্লাহ। প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না, গাড়ির নিচে ফালাইয়া রাস্তাঘাটে বেইজ্জত করে মারো না, আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মারো না। যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.